আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل الحمد لله সমস্ত তারিফ সমস্ত প্রশংসা যে মহাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নানা বিপদ আপদ সমস্ত কাজকর্ম থেকে ফাসেক করে ইহসান করেছেন, ভালোবাসছেন। এই জন্যে 2 রাকাত ফরজ নামাজ কিছু কথা শোনার জন্যে মহারব্বুল আলামিন তৌফিক দান করলেন। এই জন্য মহারব্বুল আলামিনের উপর সবাই শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। যেটাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার প্রকার কিছুই তৈরি করতেন না। দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মেন পয়েন্ট কোরআনের হাদিস থেকে কিছু কথা বলবো। ঈমান ও আকীদা। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা ও স্বীকার করা, ভরসা করা। শরীয়তের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতজ্ঞ আনিত ও সকল বিষয় ও শরীয়তের অকট্টা দলিল দ্বারা প্রমাণিত সেগুলো অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার করাকে ঈমান বলে। এক কথা ইসলামের ধর্মীয় বিশ্বাসকে ঈমান বলা হয়। আকীদা শব্দের অর্থ দৃঢ় বিশ্বাস করা এবং স্থাপন করা। পরিভাষায় আকায়েদ অর্থ অকট্টা প্রমাণভিত্তিক বিষয় প্রতি মনে দৃঢ় ও মজবুত বিশ্বাস। ঈমান ও আকায়েদ মৌলিক বিষয় 6টি। আল্লাহর ওপর ঈমান আনা। আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নেই। আল্লাহ সর্বশক্তিমান, তিনি পবিত্র মহান, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয় নাই, তাহার সমকক্ষ কেহ নয়। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। পশু পাখি গাছ গাছালি তরু লতা পাহাড় পর্বত নদী চন্দ্র সূর্য এসব আল্লাহ তাআলা সৃষ্টি করছে। মহান রব্বুল আলামিন ঈমানে মুফাসসালে বলতেছেন আমানতু বিল্লাহি, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনগণ, হে বুজুর্গরা, তোমরা যদি আমার উপরে ঈমান যদি না আনো তোমরা মুনাফিক, তোমরা কাফের। আল্লাহ তাআলা বলতেছেন আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকাতিহি, দ্বিতীয়তে ঈমান আনিলাম ফেরেশতাগণের উপর। ওয়া কুতুবিহি, তৃতীয়তে ঈমান আনিলাম কিতাবসমূহের উপর। ওয়া রুসুলিহি, চতুর্থরে ঈমান আনিলাম রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, পঞ্চমে ঈমান আনিলাম পরকালের উপর। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি,
মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ষষ্ঠমে ঈমান আনিলাম তাকদীরের ভালো মন্দের উপর, ওয়াল বা'সি বা'দাল মাউত। সপ্তমে ঈমান আনিলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলতেছেন, وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা মানুষকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার দাসত্ব এবং আল্লাহ তাআলার গুণবালি করার জন্যে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি কাউকে থেকে রিজিক চাই না, আমি নিজেই তোমাদেরকে রিজিক দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, হে বুজুর্গরা, তোমরা সর্বপ্রথম তাকওয়া অর্জন করো। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ যখন একটি একটি করে গুনাহ করে, এক কলবের ভিতরে একটি করে দাগ পড়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ, হে মুমিনগণ, হে মুনাফিক, হে কাফেররা, তোমরা সর্বপ্রথম তাকওয়া অর্জন করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মিফতাহুল জান্নাতিস সালাম। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, যদি তোমরা নামাজ না পড়ো, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সর্বপ্রথম তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বাদে কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ, যেটুকু বললাম, এই কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার নিজ মনে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত এবং দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়াখিদানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।